একজন ছেলে যদি সারা রাত যদি সে ক্যাম্পাসে যদি ঘুরতে পারে, একজন মেয়ে হচ্ছে অধিকার রাখে হচ্ছে সারা রাত হচ্ছে ক্যাম্পাস হচ্ছে ঘোরার। পলিটিক্যাল এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য চাকসুগুলো বন্ধ করে রাখি। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন 2025-এর ভোট গ্রহণের বাকি আর মাত্র কয়েকদিন। এর মধ্যে ব্যস্ত সময় পার করছেন প্রচারণায় প্রার্থীরা। আমাদের সঙ্গে আজ হাজির হয়েছেন দুজন প্রতিদ্বন্দ্বী, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্যানেলের জিএস পদে। RM রাশিদুল হক দিনার আমার বাম পাশে, এবং তার পাশেই রয়েছেন সুদর্শন চাকমা, যিনি বাম জোটের প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা শুরুতেই যেতে চাই সুদর্শন চাকমা আপনার কাছে। আপনি তো বাম জোটের প্রতিনিধিত্ব করছেন, ক্যাম্পাসে ইতিমধ্যে আপনারা প্রচারণা চালিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে? আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের কাছে গিয়ে হচ্ছে তাদের থেকে হচ্ছে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। আমি খুবই আশাবাদী চাকসু নির্বাচন নিয়ে। শিক্ষার্থীরা হচ্ছে ক্যাম্পাস হচ্ছে যেসব সমস্যা নিয়ে তারা আমাদের সাথে কথা বলছে, আমাদের হচ্ছে ইশতেহারে কী ধরনের হচ্ছে রাখা দরকার সে ব্যাপারে হচ্ছে তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে। এই ব্যাপার নিয়ে হচ্ছে আমি খুবই আশাবাদী, শিক্ষার্থীরা আশা রাখছি তারা হচ্ছে আমাদের সাথেই থাকবে। জি, ধন্যবাদ। এবার একটু আমরা আসতে চাই RM রাশিদুল হক দিনার, স্বতন্ত্র প্যানেলের জিএস পদপ্রার্থী। আপনার কাছে প্রচারণা তো চালাচ্ছেন, শিক্ষার্থীদের কাছেও যাচ্ছেন, কি মনে হচ্ছে নির্বাচনী পরিবেশ সব মিলিয়ে? স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে আমি জিএস পদে প্রার্থিতা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে। এখন আমি যেহেতু এই ক্যাম্পাসেরই 5-6 বছর আমার এই ক্যাম্পাসে অলরেডি পড়াশোনা শেষ, আমি হিস্ট্রি মাস্টার্সে অধ্যয়নরত, সে হিসাবে এই ক্যাম্পাসের অনেক প্রবলেম সম্পর্কে আমি অলরেডি অবগত, যা আমার ইশতেহার হয়তো আমি রাখবো। এবং সাথে সাথে আমরা আমাদের ব্যালট নং আসা বা প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেও অনেক স্টুডেন্টদের সাথে আমরা কৌশল বিনিময় করছি, তাদের সাথে গণসংযোগ করছি, তাদের থেকে জানতে চাইছি আমরা ইশতেহারে সেসব বিষয়গুলো রাখতে চাচ্ছি এবং তোমাদের কোনো ধরনের সাজেশন আছে কিনা। তারাও ব্যাপক হারে পজিটিভভাবে আমাদের বেশ কিছু যে আমাদের যে ইশতেহার আমরা যে তাদেরকে বলতেছি আমরা এগুলো রাখার চিন্তা ভাবনা করতেছি, তারা প্রশংসা করতেছে, কিছু পরামর্শ দিচ্ছে, সেগুলো আমরা নোট করতেছি। হিসেবে হয়তো 2-1 দিনের মধ্যে হয়তো আমরা আমাদের প্যানেল ইশতেহার পূর্ণাঙ্গভাবে হচ্ছে অফিসিয়ালি ঘোষণা করব। ছাত্রদের আমরা আসলে আশাতীত ছাড়া পাচ্ছি, মানে আমাদের এতটুকু এক্সপেকটেশনে ছিল না যে হচ্ছে আমাদেরকে এভাবে পজিটিভলি রেসপন্স করবে। তার চেয়ে বেশি আপনারা বিয়ন্ড এক্সপেকটেশন সাড়া পাচ্ছেন। সুদর্শন চাকমা, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা কি মনে করেন মূল ধারার যে ছাত্র সংগঠন এর বাইরে গিয়ে বাম জোট শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে এবং শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিবে? আমরা যখন শিক্ষার্থীদের কাছে যখন যাচ্ছি তারা আমাদেরকে হচ্ছে ইতিবাচক সাড়া দিচ্ছে। এর আগে আমরা যখন দেখি ক্যাম্পাসে যখন হচ্ছে আওয়ামী লীগ যখন ছিল, ছাত্রলীগ হচ্ছে যখন ছিল, তখন হচ্ছে আমরাই ক্যাম্পাস হচ্ছে আমরা সমস্যা নিয়ে হচ্ছে আমরা কথা বলেছি আমরা। তো এই জায়গা থেকে হচ্ছে ছাত্ররা হচ্ছে আমাদেরকে তারা তাদের জায়গা থেকে হচ্ছে আন্তরিকভাবে হচ্ছে আমাদেরকে হচ্ছে নিচ্ছে। তাছাড়া হচ্ছে প্রশাসনের হচ্ছে নানা ধরনের হচ্ছে স্টেক থাকে, ছাত্র যারা হচ্ছে একদম ক্ষমতাসীন হচ্ছে ছাত্র সংগঠন তাদের সাথে প্রশাসনের এক ধরনের স্টেক থাকে, এক ধরনের সম্পর্ক বা বোঝাপড়ার জায়গা থাকে। এই জায়গা থেকে হচ্ছে আমাদের প্রশাসনের সাথে হচ্ছে সেরকম স্টেক নেই, বোঝাপড়ার হচ্ছে জায়গা নেই। শিক্ষার্থীদের হচ্ছে যে অধিকার, এই অধিকার আদায় হচ্ছে আমরা আপোষহীন ছিলাম একদম। আমি 5 বছর আগে আমি ক্যাম্পাসে হচ্ছে আসি, ক্যাম্পাসে হচ্ছে আসার পর থেকে আমরা শিক্ষার্থীদের হচ্ছে অধিকার আদায়ের জন্য নানা হচ্ছে এখানে আমরা যে শিক্ষার্থী বান্ধব যেসব আন্দোলন হয়েছিল সেই আন্দোলন হচ্ছে আমরা সম্পৃক্ত ছিলাম, সেটা শিক্ষার্থীরা হচ্ছে তাদের নজরে এসেছে এবং তারা এই আশ্বাসও দিচ্ছে হচ্ছে যে তারা আমাদের সাথে থাকবে এবং আগামীতে হচ্ছে যাতে হচ্ছে শিক্ষার্থী বান্ধব যে কোনো হচ্ছে দাবি দেওয়ার সাথে হচ্ছে আমরা যাতে হচ্ছে সম্পৃক্ত থাকি সে ব্যাপারে হচ্ছে তারা আমাদেরকে হচ্ছে পরামর্শ সেভাবে দিচ্ছে তারা। রশিদ দিনার, আমি একটু এবার আপনার কাছে জানতে চাই, চাকসুতে যদি আপনি নির্বাচিত হন তাহলে প্রথম 100 দিনে আপনার কি পরিকল্পনা থাকবে? চাকসুতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আমাদের বেশ কিছু সমস্যা আছে। আমি যদি বলি হচ্ছে আমাদের 60তম বেস ক্যাম্পাসে হচ্ছে ক্লাস শুরু করছে প্রায় মাস 2 হলো। যে 60তম বেস চলে আসছে, আমরা কিন্তু 2300 একর ক্যাম্পাস হওয়ার পরেও আমরা এখনও পর্যন্ত হচ্ছে 18 থেকে 22% আমরা এখনও হচ্ছে আবাসিকের আওতায় আসতে পারছি প্রশাসন এবং হচ্ছে রাষ্ট্রের অবহেলার কারণে। প্রথম 100 দিনের মধ্যে আমি চেষ্টা করবো যেন আমাদের হচ্ছে দ্রুত সময়ের মধ্যে কিছু এক্সটেনশন নির্মাণ করা হলেও হচ্ছে আমাদের যে জুবরার আশপাশে যেসব হচ্ছে
অপরিচ্ছন্ন পরিবেশে যে আমাদের স্টুডেন্টরা থাকে তাদেরকে যেন দ্রুত হচ্ছে ক্যাম্পাস কেন্দ্রিক হচ্ছে একটা অন্তত সেমি পাকা এক্সটেনশন তৈরি করে হলেও যেন তাদেরকে এখানে আবাসনে নিয়ে আসা যায়। প্রথম হচ্ছে 100 দিনের মধ্যে আমি এই চেষ্টাটা করব। আর একটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়টা হচ্ছে শহর থেকে খানিকটা দূরে, প্রায় আমি যদি বলি 20-22 কিলো দূরে। তাহলে আমাদের পরিবহনের ক্ষেত্রে আমাদের এখনও আমি যদি বলি 79-তে আমাদের যে শাটলটা হচ্ছে মেজর জিয়া থ্রুতেই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল, সেই শাটলটার ওই যে লেন এবং হচ্ছে যে শাটলের মান, এটা এখনও পর্যন্ত আমাদের 50 বছর হয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে ওই মানে রয়ে গেছে। তো আমি চেষ্টা করব হচ্ছে এই প্রথম 100 দিনের মধ্যে, প্রথম 30 দিনের মধ্যে যেন হচ্ছে ডাবল লেনের যে ফর্মালিটিসগুলো আছে, যে ইউজিসি বরাবর অ্যাপ্লিকেশন দেওয়া, রেলওয়ে মন্ত্রণালয় বরাবর অ্যাপ্লিকেশন দেওয়া, বা যদি লাগে প্রধান উপদেষ্টা বরাবর যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের থ্রুতে গিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশনগুলোতে ফর্মালিটিসগুলো মেনটেন শেষ করে দেন হচ্ছে আমি এই দাবিটা আদায় করার জন্য প্রেশারাইজ করার পরিকল্পনা করব, যেন আমার বিশ্ববিদ্যালয়ে যেন ডাবল লেন হয়। এবং একই সাথে সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু দূরে, অনেক সময় গাড়ি পাওয়া যায় না আমাদের এখান থেকে, শহর থেকে, তা হচ্ছে আর ড্রাইভাররা আমাদের স্টুডেন্টের সাথে নানান সময় মিসবিহেভ করে। তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু বাস অলরেডি এমনিতে আছে, একটু যা হচ্ছে অনেক ক্ষেত্রে টিচার এবং হচ্ছে কর্মচারীদের শহরে ছেড়ে দিয়ে ওরা খালি চলে আসে, স্টুডেন্ট নেয় না। তো আমি এই জায়গাগুলোতে এনশিওর করবো যেন তারা ব্যাক করার সময় এটা স্টুডেন্টরা যখন টিউশন বা নানান কাজগুলো শেষ করে শহর থেকে ক্যাম্পাসের দিকে মুভ করে, তখন তাদেরকে যেন সাথে নিয়ে আসে, যে আমি এই উদ্যোগটা গ্রহণ করব। আর আমাদের খাদ্য নিরাপত্তা, আমাদের ক্যাম্পাস নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা, এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমার ক্যাম্পাসে আপনারা এখনও খাওয়া দাওয়া করছেন কিনা আমি জানি না, আমাদের ক্যাম্পাসে এখানে টাকা দিয়েও আপনি ভালো খাবার খেতে পারবেন না, মানে খাবারের মান খুবই খারাপ, সেটা পরিবর্তন করতে যাবেন। রশিদ দিনার, এই তালিকাটা অবশ্যই অনেক বড় হবে, আমরা সবগুলো শুনতে পারবো না, সে সময় হয়তো হবে না। মোটা দাগে যেগুলো আপনি করবেন সেই কর্মপরিকল্পনাগুলো আপনি বললেন। একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই সুদর্শন চাকমা, আপনার কি পরিকল্পনা? আপনি যদি নির্বাচিত হন তাহলে 100 দিনে আপনি কি করতে চান? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল যে সমস্যার জায়গাটা সেটা হচ্ছে আবাসন সমস্যার জায়গাটা। আবাসন যে সমস্যার হচ্ছে যে জায়গা, সেটা হুটখাট করে হচ্ছে সমাধান করা যাবে না। তো আমি যদি জিএস নির্বাসিত হয়ে আসতে পারি, তাহলে ক্যাম্পাসের হচ্ছে আশেপাশের হচ্ছে যে কটেজগুলো রয়েছে, যে বাসাগুলো রয়েছে, এই বাসা ভাড়া হচ্ছে দাম হচ্ছে অনেক বেশি। আমাদের অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে মধ্যবিত্ত পরিবারের থেকে হচ্ছে পড়াশোনা করছে। আমি নিজে হচ্ছে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো এই জায়গা থেকে হচ্ছে আমার যেটা মনে হয় যে এই যে আবাসনের হচ্ছে সংখ্যা হচ্ছে খুবই সীমিত, এখানে হচ্ছে খুব কম শিক্ষার্থীরা হচ্ছে এখানে থাকতে পারছে। বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে ক্যাম্পাসের আশেপাশে কলেজে হচ্ছে বাসাতে হচ্ছে তাদেরকে থাকতে হচ্ছে। যদি এই বাসার হচ্ছে যে বাসা ভাড়া হচ্ছে যে দামটা, সেটা যদি সুলভ মূল্যে যদি নিয়ে আসা যায় বা প্রশাসন যদি তদারকি যদি করে, তাহলে যে শিক্ষার্থীরা হচ্ছে তারা হচ্ছে তাদের হচ্ছে সুবিধা মতো করে হচ্ছে তারা সেখানে স্বল্প খরচে থাকতে পারবে, যেটা তাদেরকে একটা সুবিধা দিবে। এর বাইরে আর কি বলেন আপনি? যদি বিস্তারিত না বলে জাস্ট পয়েন্টগুলো বলেন, যেমন আমি হচ্ছে আবাসনের ব্যবস্থা করব, আমি রশিদ দিনার যেটা বলেন, আমি শাটল ট্রেনটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করব, আমি খাবারের মানগুলো ডেভেলপ করব, আপনি এরকম কি করবেন? আমরা যখন আসি প্রথম বর্ষ থেকে, আবাসন হচ্ছে শীত পাওয়া যায় না, তো আমি যদি আসি আমি চেষ্টা করব প্রথম বর্ষের শিক্ষার্থীরা হচ্ছে যাতে হচ্ছে ব্যবস্থা করবেন। এর বাইরে আর কি আছে? এর বাইরে হচ্ছে হলের যে মূল যে সমস্যাটা হচ্ছে যে জায়গাটা, রশিদ দিনার একটু আগে বললো যে খাবারের হচ্ছে সমস্যা, তার সাথে হচ্ছে মূল যে সমস্যা সেটা হচ্ছে পানির সমস্যা। আমি নিজে হচ্ছে হলে থাকি, অতীশ দীপঙ্কর হলের হচ্ছে পানির হচ্ছে যে গোসলখানার হচ্ছে যে পানিটা হচ্ছে অনেক হচ্ছে খারাপ। সেখানে হচ্ছে যে ট্যাঙ্কি রয়েছে, যে পানির ট্যাঙ্কি হচ্ছে পরিষ্কার করা হয় না, যার কারণে হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে অনেক ধরনের হচ্ছে অসুবিধায় পড়তে হয়, যেমন চুলকানির মতো হচ্ছে রোগ বা এরকম হচ্ছে উপদ্রব বা উপশম হচ্ছে দেখা যায়। তো এই জায়গা থেকে হচ্ছে হলের যে মানসম্মত যে পরিবেশ আনয়নে যা যা করা দরকার সেটা হচ্ছে করব, সেটা আপনি নিশ্চিত করবেন। আর হয়তো আপনি অনেকগুলোই আছে আপনার তালিকায়, যদি সংক্ষেপে বলতেন। জি, আরেকটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে আমরা এর আগে দেখেছি হচ্ছে অনেক শিক্ষার্থীরা হচ্ছে আত্মহত্যা করেছে। তো এই জায়গা থেকে হচ্ছে একটা মানসিক সেন্টার হচ্ছে হেলথ কেয়ার জন্য তাদের আপনি একটা ব্যবস্থা রাখবেন। হ্যাঁ, কাউন্সিলিং করার জন্য হচ্ছে একটা মেন্টাল হচ্ছে হেলথ কেয়ার হচ্ছে দরকার, সেটা হচ্ছে নেই। তো সেটা হচ্ছে খুবই দরকার, আমি হচ্ছে সেটা করব। এবার রাশিদ দিনার, আপনার কাছে আসব। চাকসুর যেই বাজেট রয়েছে সেখানে স্বচ্ছতা আনার জন্য আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন? চাকসুর গঠনতন্ত্রে দেয়া আছে হচ্ছে মাসিক সর্বোচ্চ 5,000 টাকা নেওয়া যাবে,
যে চাকসু কেন্দ্রিক আমাদের যে ক্যাম্পাসে যে আমাদের যে কাজগুলো আছে সেটা করার জন্য। আমাদের যেহেতু অন্যান্য ইউনিভার্সিটিতে দপ্তর সম্পাদক কোনো পদ থাকে না, আমাদের এখানে দপ্তর সম্পাদক পদটা আছে। আমি যদি নির্বাচিত হই আমি তাকে দিয়ে হচ্ছে এই জায়গায় হচ্ছে আমি যেহেতু সাধারণ সম্পাদক পদে ইলেকশন করতেছি, যদি আমি জিতলে হচ্ছে এই গণতন্ত্র অনুযায়ী এই কাজটা আমারই, এবং হচ্ছে যেহেতু দপ্তরে যে কাজ আছে তার মাধ্যমে আমি এই জায়গাটায় হচ্ছে 100% স্বচ্ছতা রাখবো। এবং হ্যাঁ, তবে এখানে বিষয়টা হচ্ছে আমরা যারা চাকসুতে প্রতিনিধিত্ব করবো, ছাত্র প্রতিনিধিত্ব করবো, আমাদের এখানে ওভারঅল বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনের যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনার জন্য যে বাজেটটা প্রণয়ন করে তারা যে কাজকর্মগুলো করে তাদের জায়গায় হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে আসা, এবং আমি দুই জায়গায় হচ্ছে আমার শক্ত অবস্থান জানাবো। জি, ধন্যবাদ। সুদর্শন চাকমা, আপনার কাছে একটু জানতে চাইব, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন? আমি একদম শুরু থেকেই বলি, আমি তো ক্যাম্পাসে আসি 2020 সালে, এর পরবর্তী করোনা হয়। তো ক্যাম্পাসে হচ্ছে নারী হেনস্থার প্রতিবাদে একটা সবচেয়ে বড় মুভমেন্ট হয় 2022 সালে। সেই সময় হচ্ছে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের হচ্ছে সিএফসির যে রুবেলের যে নেতৃত্বাধীন, তাদের নেতৃত্বে হচ্ছে একজন মেয়েকে হচ্ছে হেনস্থা করা হয়। ওই হেনস্থার প্রতিবাদে বড় ধরনের একটা মুভমেন্ট হয়। ও মুভমেন্টে হচ্ছে আমিও ছিলাম। আমার প্যানেল হচ্ছে যে ভিপি ধ্রুবদা, তারা হচ্ছে এই মুভমেন্ট হচ্ছে তারা সামনের সারিতে ছিলেন, যার কারণে হচ্ছে ছাত্রলীগ থেকে হচ্ছে তাদের মারধরের হচ্ছে শিকার হতে হয়। আমরা শুরু থেকে হচ্ছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নারী বান্ধব এবং নারীদের হচ্ছে সুরক্ষা দেওয়ার ব্যাপারে হচ্ছে আমরা সেভাবে হচ্ছে আমরা প্রতিবাদ করে এসেছি। আপনার প্রতিবাদ করেছেন, কিন্তু কি ধরনের পদক্ষেপ নেবেন যেন এই ধরনের যৌন হয়রানি বা হচ্ছে স্লাট শেমিং, মানে মেয়েদেরকে পোশাকের জন্য, মেয়েদেরকে অন্য বিভিন্ন জিনিসের জন্য তাদেরকে ফেসবুকে অনলাইন অফলাইন যেই তাদেরকে বুলিংয়ের শিকার হতে হচ্ছে, এটা বন্ধ করার জন্য, অর্থাৎ নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? কিছুদিন আগে এখানে প্রশাসন থেকে হচ্ছে শান্ত আইন জারি করা হয়েছে। আমরা মনে করি এটা হচ্ছে নারী বিদ্বেষের হচ্ছে মনোভাব। আমরা এই জায়গা থেকে হচ্ছে যে এটা হচ্ছে ক্যাম্পাসের হচ্ছে যে নারীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনেরই। এই দায়িত্বটা হচ্ছে প্রশাসনকে হচ্ছে নিতে হবে। আমরা হচ্ছে সে ব্যাপারে হচ্ছে আমরা প্রশাসনকে হচ্ছে আমরা তাদের কাছে হচ্ছে আমরা জবাবদিহি চাইব। আপনি কেন মনে করছেন যে শান্ত আইন করলে নারীদের যে অধিকার সেটা খর্ব হবে? দেখুন, বিশ্ববিদ্যালয়ের হচ্ছে জ্ঞান চর্চার জায়গা, মুক্তবুদ্ধির হচ্ছে জায়গা। একজন ছেলে যদি সারা রাত যদি সে ক্যাম্পাসে যদি ঘুরতে পারে, একজন মেয়ে হচ্ছে অধিকার রাখে হচ্ছে সারা রাত হচ্ছে ক্যাম্পাসে হচ্ছে ঘোরার। তো এই জায়গা থেকে হচ্ছে, কিন্তু একজন মেয়ের জন্য কি সারা রাত ক্যাম্পাসে ঘোরা বাস্তবিক অর্থে প্র্যাকটিক্যালি সেটা কি সম্ভব, বা সেটা কি তার নিরাপত্তা, তার এই স্বাধীনতাটা কি তার নিরাপত্তা নিশ্চয়তা দিবে, নাকি আরো ঝুঁকি তৈরি করে বলে? না, এটা হচ্ছে প্রশাসন হচ্ছে দেখবে, নিরাপত্তার হচ্ছে যে জায়গাটা হচ্ছে সেটা প্রশাসন দেখবে। আমরা যখন বাড়ি থেকে আসি, পরিবার হচ্ছে জানে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমরা পড়াশোনা করছি, বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের যে নিরাপত্তার দায়িত্ব সেটা হচ্ছে প্রশাসনের হচ্ছে হাতে। তো এই জায়গা থেকে হচ্ছে পরিবার হচ্ছে আমাদেরকে হচ্ছে বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের এখানে হচ্ছে পাঠিয়েছে। তো এই জায়গা থেকে হচ্ছে ক্যাম্পাসের ভিতরে হচ্ছে সকল প্রকার হচ্ছে যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, যে মনিটরিং, সেটা হচ্ছে প্রশাসন হচ্ছে নেবে। তো এই জায়গা থেকে হচ্ছে মেয়েদের হচ্ছে শান্ত আইন জারি রেখে হচ্ছে আপনার গড়ে হচ্ছে বন্দি করে রাখা, এটা হচ্ছে মধ্যযুগের হচ্ছে লক্ষণ। আর এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাথে হচ্ছে যায় না। বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণা নিয়ে হচ্ছে থাকবে, বিশ্ববিদ্যালয়ের হচ্ছে মান হচ্ছে নির্ভর করে হচ্ছে গবেষণার উপর। কিন্তু আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানের ক্ষেত্রে বা বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে খুবই কম। এ বিষয়ে হচ্ছে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের যে বাজেট প্রণয়ন হয় 447 কোটি টাকা, কিন্তু বাজেটের ক্ষেত্রে হচ্ছে রাখছে হচ্ছে মাত্র 2%। তো এটা হচ্ছে একদম অপ্রতুল। তো আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, এই বাজেটের হচ্ছে বরাদ্দ হচ্ছে বাড়াতে হবে। আবার একই সাথে বিশ্ববিদ্যালয় হচ্ছে সার্বিক মানের ক্ষেত্রে হচ্ছে যা যা করা দরকার সেটা বিশ্ববিদ্যালয় হচ্ছে কর্তৃপক্ষকে নিতে হবে। তো নারীদের নিরাপত্তার ক্ষেত্রে আর কি করতে চান আপনারা? এখানে হচ্ছে নানা ধরনের হচ্ছে নারীদের হচ্ছে হেনস্থা করা হয়। একটু আগে আপনি বলছেন যে অনলাইনে হচ্ছে স্লাট শেমিং করা হয়, বডি শেমিং করা হয়। তো অনলাইনে হচ্ছে যাতে হচ্ছে মেয়েদেরকে হচ্ছে এভাবে হেনস্থা যাতে না করা যায়, সেজন্য হচ্ছে বিশেষভাবে হচ্ছে একটা হচ্ছে আইন বা বিশ্ববিদ্যালয় হচ্ছে তৈরি করা হচ্ছে আমরা চিন্তা ভাবনা করছি। তৈরি করবেন যেটা মনিটরিং করা হবে, যেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা বা হচ্ছে অপরাধমূলক যে কর্মকাণ্ড সেগুলো না ঘটে। এই মুহূর্তে একটু যেতে চাই রশিদ দিনার আপনার কাছে। শিক্ষার্থীদের রাজনৈতিক সহিংসতা থেকে দূরে রাখার জন্য আপনি কি পরিকল্পনা করছেন? আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসী সংঘর্ষ হয়েছে, সেখানে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, যেটা কোনোভাবে কাম্য ছিল না। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য আপনি কি করবেন, আপনার পরিকল্পনা কি? এখানে একটু ছোট কারেকশন দিব, হচ্ছে গ্রামবাসীর সাথে আসলে আমাদের সংঘর্ষ হয়েছে এরকম না। গ্রামবাসীরা সশস্ত্রভাবে আমাদের যে নিরস্ত্র স্টুডেন্টদের কাছে হামলা করছে, এটা অনেকটা হচ্ছে একচেটিয়া হামলা হয়েছে।
ঠিক আছে, এটার হচ্ছে এটা তুচ্ছ একটা ঘটনা নিয়ে বুঝছেন, একটা এক বাসায় বিভিন্ন দারোয়ান গণমাধ্যমের খবর আমরা দেখেছি হ্যাঁ, যে আচ্ছা, গ্রামবাসী হ্যাঁ। বিভিন্ন ঘর ভাঙচুর করা হয়েছে, তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, ভিডিও ফুটেজ হ্যাঁ। এসেছে। আচ্ছা, এটা হয়তো আপনারা এটাও দেখছেন হচ্ছে আমাদের ১,৫০০ স্টুডেন্ট আহত হয়েছে এবং হচ্ছে 5 থেকে 7 জন অলরেডি হচ্ছে মেজর ইনজুর্ডে, বিভিন্ন ধরনের মাথা তার খুলি খুলে রাখছে। তারপরে হচ্ছে মানে এই শিক্ষার্থীরা যারা আহত হলেন তারা কোথায় আহত হয়েছেন? তারা পায় জুবরা গ্রামে। অর্থাৎ তারা গ্রামে গিয়েছিলেন? হ্যাঁ, গ্রামে গেছিলেন। এখানে হচ্ছে এইটা ভুল ধরতে পারেন আপনি, হচ্ছে গ্রামে যাওয়াটা শুধু ভুল বুঝছেন, কিন্তু এখানে হচ্ছে তাদেরকে হচ্ছে আমরা তাদের সাথে সংঘর্ষে জড়ানো জিনিসটা না। তাদের গ্রামে যাওয়াটা যদি ভুল ধরা তাহলে তারা মানে গ্রামে কি কারণে গিয়েছিলেন? হ্যাঁ, এটা হচ্ছে বললাম না আপনাকে, আমাদের স্টুডেন্ট কয়েকজনকে মেরে হচ্ছে এখান থেকে 2 নম্বর গেট, আমাদের যে সেকেন্ড গেট আছে বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টির সামনে দিয়ে, ওইটা তো বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি সেটা দেখবে না? বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি হচ্ছে আসতে দেরি করছে, আমাদের স্টুডেন্টরা হচ্ছে অনেকক্ষণ তাদের জন্য অপেক্ষা করছিল। এখানে পুরোপুরি দায়টা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে। আর হচ্ছে জোবরা গ্রামবাসীর হচ্ছে যে মনোভাবটা, তারা এখনো পর্যন্ত হচ্ছে এই সহিংস মনোভাবটা লালন করে, তাই তারা অনেকটা হচ্ছে একসিটিয়াভাবেই হচ্ছে হামলা করা হয়েছে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে এটাতে স্টুডেন্টদের, বিশেষ করে জুনিয়র স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ের জুবরা এলাকা সম্পর্কে তারা ধারণা রাখে না, এই কারণে এই ভুলটা হয়েছে। আমরা যারা সিনিয়ররা যারা ছিলাম, আমরা প্রত্যেকটা দলের ছাত্রদল, শিবির এবং আমরা যারা সিনিয়র ছিলাম, ইউনিভার্সিটির যারা সিনিয়র, আমরা সবাই চেষ্টা করছি এই যেন মানে স্টুডেন্টরা যেন ওইদিকে না যায়, ওরাও আবেগে চলে যাচ্ছে। আর হচ্ছে যে এটাতে রাজনৈতিক দিকটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের রাজনৈতিক দিকটা খুব একটা বেশি ছিল না, এটা হচ্ছে লোকাল রাজনীতির কারণেই হচ্ছে ওই দিক থেকে হামলাটা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে সহিংস ছাত্র রাজনীতি বন্ধ করার জন্যই হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদগুলো হচ্ছে সচল করা, যা ৩৬ বছর ধরে বন্ধ করে রেখে হচ্ছে আমাদের যে দলীয় যে ছাত্র রাজনীতির যে কলুষিত বা যে কালচার, যে এটাতে তাদেরকে মানে অনেকটা হচ্ছে স্টুডেন্টদেরকে জিম্মি করে তাদের যে পলিটিক্যাল এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য চাকসুগুলো হচ্ছে বন্ধ করে রাখে। ৩৬ বছর আমরা বন্ধ দেখি, যে ৩৬ বছর পর আমাদের এই ইলেকশনটা হচ্ছে যে 15 তারিখ। তা আমরা চাইবো হচ্ছে যেন আমাদের হচ্ছে প্রতি বছর এই ইলেকশনটা হয়, প্রতি বছর নির্বাচনটা আপনারা নির্বাচিত হলেন, কিন্তু এই ধরনের ঘটনা এড়ানোর জন্য আপনারা কি পরিকল্পনা নেবেন? প্রথমেই আপনারা বলছি যে এটা হচ্ছে আমাদের জুনিয়র সেশনে যে যারা আছে তারা হচ্ছে কারো সেন্ট্রাল কমান্ড শোনার তাদের হচ্ছে কি নাই, যেহেতু তাদের কোনো বৈধ নেতা নাই, তাহলে সেন্ট্রাল কমান্ডের এখানে একটা শূন্যতা ছিল। যে আমি ছাত্র সংসদ নির্বাচন যখন আসবে, প্রতিষ্ঠিত হবে, তখন একটা কমান্ড আসবে, তারা এই জিনিসগুলো এড়িয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু দলীয় ছাত্র রাজনীতিতেই মূলত হচ্ছে আমরা সংঘর্ষটা দেখি, যখন হচ্ছে গণতান্ত্রিক ভিত্তিতে যখন আমাদের হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটা হবে, তখন এই ধরনের ক্যাম্পাস কেন্দ্রিক সহিংস ছাত্র রাজনীতি কালচারই বন্ধ হয়ে যাবে। এবং আমি যদি নির্বাচিত হই, আমি প্রথম কাজটাই করবো হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার হচ্ছে চাকসুকে ইনক্লুড করে নিয়ে যেন হচ্ছে এই যে সহিংস এবং হচ্ছে যে দুর্বৃত্তায়নের যে ছাত্র রাজনীতি, এটা যেন একেবারে হচ্ছে দেশ থেকে আমাদের ক্যাম্পাস থেকে অন্তত একটু আমরা কি স্থায়ীভাবে বিলোপ করতে। জি, ধন্যবাদ। সুদর্শন চাকমা, আপনার কাছে আসতে চাই, আগামীর দিনের চাকসুকে আপনি কিভাবে দেখতে চান, কেমন দেখতে চান আগামী দিনের চাকসুকে? আগামী দিনের চাকসুকে হচ্ছে আমরা শিক্ষার্থীদের হচ্ছে অধিকার আদায়ের হচ্ছে প্ল্যাটফর্ম হিসেবে হচ্ছে আমরা দেখতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস খুব হচ্ছে সুখকর না। আমরা এখানে দেখেছি হচ্ছে আধিপত্যবাদের হচ্ছে রাজনীতিকে ঘিরে হচ্ছে এখানে হত্যাকাণ্ড হচ্ছে মতো ঘটনা ঘটেছে। আবার একই সাথে শুধু শিক্ষার্থীরা শুধু আধিপত্যবাদের রাজনীতির শিকার না, এখানে হচ্ছে একই সাথে হচ্ছে শিক্ষকরা হচ্ছে আধিপত্যবাদের রাজনীতিবাদের হচ্ছে শিকার হয়েছে। আপনি জানেন এই যে এর আগে 2014 সালে 10ই সেপ্টেম্বর দুইটি শিক্ষক বাস হচ্ছে যখন শহরে যাচ্ছিল নন্দীর হাতে এলাকায়, সেখানে বোমা মেরে হচ্ছে দুইটা শিক্ষক বাসের হচ্ছে হামলা করা হয়, সেখানে 12 জন শিক্ষক হচ্ছে আহত হন। তো আমি প্রথমত যেটা করব, আমি যদি নির্বাচিত যদি হয়ে আসতে পারি, এই চাকসুর মাধ্যমে এই আধিপত্য রাজনীতি হচ্ছে আগে হচ্ছে আমি বন্ধ করব। যদি আধিপত্য রাজনীতি যদি এখানে যদি বন্ধ হয়, তাহলে ক্যাম্পাসে হচ্ছে গণতান্ত্রিক সমৃদ্ধিমূলক হচ্ছে ক্যাম্পাস আমরা গড়ে তুলতে পারবো, কিন্তু সেটা হবে চাকসুর হচ্ছে মধ্য দিয়ে। আবার আমরা এও জানি চাকসু কেন হচ্ছে বন্ধ হয়ে গেছে 1990 সালের পর। আমরা তো জানি 1990 সালে হচ্ছে চাকসু হয়, চাকসুর হওয়ার 3 মাসের মাথায় হচ্ছে চাকসু হচ্ছে বন্ধ হয়ে যায়। কেন? আমরা জানি হচ্ছে সেই সময় হচ্ছে সহিংসতা হচ্ছে ঘটনা হচ্ছে মধ্যে দিয়ে চাকসুকে বন্ধ করে হচ্ছে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা যাতে হচ্ছে সামনে যাতে না হয়, আমরা সে ধরনের হচ্ছে আমরা কাজ করে যাচ্ছি। তো এই জায়গা থেকে হচ্ছে একটা সামাজিক চুক্তি করা, আধিপত্যবাদী রাজনীতি হচ্ছে বিলোপ করে একটা সামাজিক চুক্তি করা, ক্যাম্পাস হচ্ছে যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, এই ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মধ্যে যাতে আপনার ভ্রাতৃত্বমূলক যে সম্প্রীতিমূলক যে সম্পর্ক থাকে, সেটা সামাজিক চুক্তির মাধ্যমে হচ্ছে সেটা নিশ্চিত করা হবে। দিনার রশিদ, আপনার কাছে জানতে চাইব, আপনি ব্যক্তিগতভাবে আগামীর চাকসুকে
কিভাবে দেখতে চান, কেমন দেখতে চান? ক্যাম্পাসে এই পর্যন্ত হচ্ছে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে সকল ছাত্র সংগঠনের মধ্যেই। যদি চাকসুটা যদি হয়ে যায় এবং হচ্ছে চাকসুর নেতৃত্বে এবং হচ্ছে যদি আমাদের যদি এই ধরনের লেভেল প্লেইং ফিল্ড থাকে এবং কোনো ধরনের হচ্ছে যদি দখলদারিত্ব পলিটিক্সের দিকে আমরা যদি না যাই, তাহলে চাকসুটা নিয়মিত হবে। এবং হচ্ছে চাকসুতে যে এখন যেহেতু সবচেয়ে আমার দেখা আর কি সবচেয়ে সকল ছাত্র সংগঠনের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, এটা হচ্ছে উপযুক্ত সময় চাকসুটা হওয়ার হচ্ছে আরও পূর্ব হইতে পারত, যেন এটা প্রতি বছর হয়। এবং হচ্ছে এই যে যখন ছাত্রদের ম্যান্ডেটে যখন কেউ ছাত্রনেতা হবে, তখন সে হচ্ছে আর কোনো ধরনের এই যে প্রভাব প্রতিপত্তি রাখা বা হচ্ছে নেতাগিরি যে দেখানো, এই জিনিসটা দেখো সকলে বেরিয়ে আসবে এবং ছাত্র রাজনীতিটা সুন্দর হবে চাকসুটা সচল হলে। এবং এটা আমি শুধু একবার চাইব না, আমি প্রতি বছরই চাইব, আমি বারবার বলি এই কথা। হ্যাঁ, আপনার দুজনেই চমৎকার আলোচনা করেছেন। এনপিবির বিশেষ আয়োজন ক্যাম্পাস টকে অংশগ্রহণ করার জন্য আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং আপনারা দুজনে যেহেতু প্রার্থী, আপনাদের জন্য শুভকামনা রইল। দুজন প্রার্থী ছিলেন যারা দুজনই বা বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলেছেন, পরিকল্পনার কথা বলেছেন এবং শিক্ষার্থীদেরকে ভোটের আহ্বান জানিয়েছেন। মূলত ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা সিদ্ধান্ত জানাবেন কাদেরকে তারা যোগ্য প্রার্থী বলে মনে করেন। সেজন্য অপেক্ষা করতে হবে 15 অক্টোবর পর্যন্ত। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।